মর্নিং সবাইকে বন্ধুরা। তো চলো, কালকে দেখেছিলে গেট থেকে মানে তালা খুলে রুমে আর কি ঢুকছি, আর তারপরে তো ভিডিও শেষ করেছিলাম, তারপরে চলে এসেছি। এই দেখো, এখন রুমে ঢুকে গেছি। তো এখন রুমটা দেখছি, আর এই যে ব্যালকনি থেকে দেখছি কি সুন্দর ভালো লাগছে দেখতে, তাই সেইগুলো আর কি দেখছি। আর রুমটাও তোমাদেরকে দেখো ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি আর কি। দুটো বেড দিয়েছে, দুটো বেডটা রয়েছে, ভালোই হয়েছে। খুব একটা বড় না, আবার খুব একটা ছোটও না রুমটা। তো একটা আলমারি রয়েছে, আর এই যে দুটো বেড পাশে। তো আর একটা চেয়ার দেওয়া হচ্ছে, পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পাচ্ছ। আর দরজা তো আছে, আর এই যে নেটের এক্সট্রা দরজা, মানে মশা না ঢোকার জন্য। তো যাই হোক, আর বাথরুমটাও দেখে নিয়েছিলাম, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এই যে ঢুকেই দরজার সামনে বাথরুমটা, গেটের সামনে। তারপরে এই যে দাদাটা বলে চলে গেল, তারপর একটু জামা কাপড় না চেঞ্জ করলাম না, চোখে মুখে জল দিয়েই ব্যাগ ফ্যাগ রেখে বেরিয়ে পড়লাম খাওয়ার জন্য। কারণ অনেক বেলা হয়ে গেছে, খিদেও পেয়ে গেছে। তাই বড়মশাই বললো কি চেঞ্জ করবে, আমি বললাম না, একবারে চলো মুখ হাত পাটা ধুয়ে ব্যাগ ফ্যাগ রেখে রুমে মুখ হাত পা ধুয়েই আমরা আর কি খাওয়ার জন্য বেরিয়ে গেছি। অনেকটাই বেলা হয়ে গেছে না, তো তার জন্য। এই যে এখন যাচ্ছি, বড়মশাই জিজ্ঞাসা করে 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 যাচ্ছে। ঠাকুরের যে ওইখান থেকে যে খাবারটা দেওয়া হয়, সেই খাবার মানে ভোগটা, সেটাই খাবো। তো তার জন্য এই যে যাচ্ছি। এই দেখো এসে গেছি। আমি না সব সময় ভিডিওতে দেখতাম সবাই এরকম এখানে যায়, এইভাবে বসে বসে খায়। তো আজকে দেখো আমার সঙ্গেও সেটা হয়ে গেল। আর ভাবছি বসে বসে, যেটা আমি ফোনে দেখি সেটা আজকে আমি কাছ থেকে আমি নিজেই ভিডিও করছি। তো এখানে দেখো সবাই বসে আছে ঘরে, কি ভালো লাগছে, পাতা নিয়ে বসে আছে। এবার ঘরে সব দেওয়া শুরু হলো। প্রথমে জলের গ্লাস পাতা দিয়ে দিল, তারপরে জল দিয়ে গেছে। তো আর এই যে এখন দেখো মানে খিচুড়ি দিয়েছে। খিচুড়িটা এত সুন্দর না, অপূর্ব অপূর্ব, জাস্ট জমে গেছে। আর এই যে দেখো কি সুন্দর খাবারের গাড়িগুলো ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে, অনেকটা করে খাবার থাকে, সব ঘরে দিতে দিতে আসবে। কি স্পিডে দিচ্ছে কি বলবো বন্ধুরা। তো যাই হোক, খিচুড়ি প্রসাদ দিল, সেটা খেয়ে নিয়েছি। তারপরে এই যে ভাত দিয়েছে। তো তারপরে এই যে দেখো সবজি, সব মিক্স সবজি, তার মধ্যে আবার এই যে ছোলা টোলা দেওয়া আছে, মটর। তো ওই যে কি বলে ওটা, ছোলা মটর অনেক কিছুই দেওয়া এর মধ্যে। ওই দিয়ে তরকারিটা, শিম, সব রকম সবজি। আর আমি আমার মেয়ের মুখের দিকে তাকাচ্ছি, আমার দুই মেয়ে এই সবজিটা তো খেতে চায় না বাড়িতে করলেও। তো সেটাই দেখছি, খিচুড়ি প্রসাদটা ভালোভাবে খেয়ে নিয়েছে, এইটা দেওয়ার সময় ওরা কেমন করছে। আমি বললাম মা ওরম করতে নেই, ঠাকুরের কাছে এসেছো তো চলো খেয়ে নাও। আর এখানে তো জুতো খুলে ঢুকতে হয়েছে, খেয়ে দিয়ে দেখো আবার চলে এসেছি। এখন জুতো পরে নিচ্ছি, সবাই দেখো এখানে লাইন দিয়ে জুতো খুলে মানে ঠাকুরের ভোগ খেয়ে এলো। তো চলো, খাওয়া হয়ে গেছে, একটু এদিক ওদিক একটুখানি মানে ঘুরে নিয়ে ওই যেতে যেতে যতটুকু টাইম হয় দিয়ে রুমের দিকে যাব। তারপরে এই যে সোনাই গিয়ে সোনার বাপি জুতো পরিয়ে দিচ্ছে। ভেবেছিলাম কি ওর জন্য একটা মানে কিটো জুতোটা নিয়ে আসবো, ভুলে গেছি, আনা হয়নি, তাহলে সুবিধা হতো, বারবার ও নিজেই খুলতে পারে শুটা। ওর বাপ পরিয়ে দিয়েছে, খুলতে পারে আর কি, পরতে পারে না ঠিক করে, বসে হলে পরতে পারে। তো যাই হোক, দেখতেই পাচ্ছ জামা কাপড় কিছু চেঞ্জই করিনি, যেই জামা কাপড় এসে সেই জামা কাপড়েই খেয়ে নিলাম। কতবার করে চেঞ্জ করবো, আর সন্ধ্যের সময় আসবো যখন, তখন চেঞ্জ করতে হবে, তার জন্য। তো এই যে এখানে বড়মশাই বলছিল, এইগুলো কি বলে বন্ধুরা ঠিক জানি না, ঘাগরা বলে না লেহেঙ্গা বলে, কি বলে আমি জানি না। তো যাই হোক, মায়াপুরে তো এই পোশাকটা খুব মানে ইয়ে, সবাই দেখি পড়ছে। আর এখানে প্রত্যেকটা মানুষ দেখছি আসলে এটাই পড়ছে। আর আমিও ভিডিওতে দেখতাম অনেকে যারা মানে ব্লগার, তারা গিয়ে এরকম পোশাক কিনে ভিডিও করছে। তো আমারও খুব শখ ছিল এটা কিনে আর কি পরার। তো আমি ঠিক মতন মানে জানি না এটা কি কি বলে, তাই সেটাই আর কি দেখছিলাম। বড়মশাই বলছে কিনবে, আমি বলছি এখন খেয়েছি, খাওয়াটা তো চাপ হয়ে গেছে, আমি আর পাচ্ছি না, চলো তো রুমে যাই। তা দেখতে দেখতে আসছিলাম, একটু ফুল টুল ওইখান থেকেই আসছিলাম, তো একটু ভিডিও করে নিলাম, কি সুন্দর লাগছিল ডালিয়া ফুলগুলো। তারপরে দেখো রুমে এসে রেস্ট করে নিয়েছি, রেস্ট করে দেখো এখন সন্ধ্যা হয়ে গেছে। এখন পুরো দেখো জামা টামা পরে নিয়েছি, নাইটি বাইটি নিয়ে এসেছিলাম, পরেছিলাম, তো একটু শুয়ে নিয়েছি। বরমশাই বলছে সন্ধে হয়ে গেছে, সন্ধে মানে এখনো আলো আছে বাইরে, চলো
ঘুরে আসি, কী কেনাকাটা করবে করে নাও। তো সেটাই আর কি বরমশাই বলছে। তো রেডি হয়ে গেছি, চলো এবার বেরোবো। আর একটু শুয়ে নিয়েছি, ভালো লাগছে, শরীরটা এখন ফিট লাগছে। আর এই যে আসছিলাম, আস্তে আস্তে দেখি এখানে ঘুগনি, বরমশাই বলছে একটু ঘুগনি খাবে। আর সবই নিরামিষ এখানে, যদিও ঠাকুরের জায়গা। তখন আমি বলছি তা কী হয়েছে, কেন? তা বলছে তুমি আগে খাও, তারপরে আমি বাকি আর কি কিনছি, তোমার কেমন লাগে আর কি। যেখানেই যাই জিনিস কেনা হয় বন্ধুরা, আগে আমাকেই মানে খেতে দেয়, ভালো লাগছে কিনা খাবারটা, তার জন্য। কারণ আমি একটু খুঁতখুঁতে খাওয়া দাওয়ার দিকে, ভালো না হলে খাই না, নিজের রান্না খারাপ হলে নিজেরটাই খেতে চাই না, তার জন্য। এই দেখো আমার বরমশাই কিন্তু সবার প্রথম আমাকেই দিল ঘুগনি। তো সত্যি কথা বলতে বন্ধুরা, ঘুগনিটা অপূর্ব হয়েছে, নিরামিষ ঘুগনি, খুব সুন্দর। ওপরে আবার একটু ঘুগনিটা দেওয়ার পরে একটু টক জল দিয়েছে, তারপরে লঙ্কা কুচি, তারপরে কি বলে ওই আমড়া কুচি, তারপরে গাজর কুচি, ধনেপাতা, এত সুন্দর টমেটো কুচি, সব রকমের দিয়ে দিয়েছে। আমাদের এখানে পেঁয়াজ টিয়াজ দেয়, আর ওখানে যেহেতু নিরামিষ তাই কি অপূর্ব লেগেছে। বরমশাইকে এক গাল দিলাম, তখন বলছে ভালো লেগেছে, তখন নিয়ে খেলো। কিন্তু আমি না পুরো ঘুগনিটা শেষ করতে পারিনি, বরমশাইকে দিয়েছিলাম। এত ঝাল, মানে লঙ্কা কুচি দিয়ে দিয়েছিলো, খেয়ে পেয়েছে, ঝাল লেগেছে। তারপর বরমশাই দেখো আলু কাবলি অর্ডার দিয়েছিল ঘুগনিটা খেতে খেতে। বলছে আলু কাবলিটা করবে না, একদম ঝাল ছাড়া, একদমই ঝাল দেয়নি। এই যে আমার বরমশাই আমাকে জোর করে এক গাল দিচ্ছে, আমি যে খাবো না, তখন বলছে এক গাল খাও, ভালো হয়েছে। তাই সেটাই আমাকে গালে একটু দিয়ে দিল। তো এই যে খাচ্ছি, সত্যি এত সুন্দর লাগছে না, কি বলবো, একদমই ঝাল দেয়নি, লঙ্কা টঙ্কা কিছুই দেয়নি, খুবই সুন্দর হয়েছে। মেয়েগুলোর মুখে দিয়েছে এক গাল করে, মেয়েগুলো বলছে আমি আরও খাবো, আরও খাবো। তো ঘুগনি যদিও পেট ভরে খেয়েছে, তার জন্য বড়মশাই বেশি করে এক জায়গায় নিয়েছে, আলু কাবলিটা ওরা খাচ্ছে, আমাকে এক গাল দিয়েছে, আমি আর খাইনি, আরও দিচ্ছিল, আমি বললাম দিও না। তো যাই হোক, চলো এই আলু কাবলিটা খাওয়া হলে তারপরে দিকে যাব। এখন ঠাকুর টুকুরগুলো দেখবো, দেখে ঘুরে টুরে তারপরে রাতের আর কি খাবারটা খেয়ে কিছু কেনাকাটা করে তারপরে আসবো। কারণ তোমার হচ্ছে গিয়ে আজকে তো এইখানে মায়াপুর ঘুরে নিয়েছি, কালকে আবার আমাদের নবদ্বীপে যাব। তো তার জন্য আজকে রাতেই কিনে টিনে নেব, এখানে কি কেনার আছে, ওই যে যেগুলো কিনবো বলছিলাম, কালকে তাহলে একটু দিনের বেলা দিকে পরে ঘুরে নেবো। আর নবদ্বীপে যাবো আর আছে, ওই জন্য। তারপরে এই দেখো বড়মশাই বলছে দেখো যেখানে ভালো লাগবে, যেই দিকটা, আমি বলছি সুতির মধ্যে আমি সিম্পলের উপর নিতে চাই। তাহলে বলছে চলো আগে ওদিকে ঠাকুরটা দেখে আসি, সব দেখে নিয়ে তারপরে কেনাকাটাটা করবো আসার সময়, নাহলে ব্যাগ নিয়ে যেতে হবে, যেখানে যাও ব্যাগ নিয়ে যেতে হবে। এই কারণে আর আমাকে দেখতে পাচ্ছ ভেনিটি ব্যাগটা নিয়ে কাঁধে নিয়ে না ব্যথা হয়ে গেছে ভেনিটি ব্যাগ। তো তার জন্য বড়মশাই বলছে নিতে হবে না কোনো ব্যাগ ট্যাগ, সব রেখে যাও, লক করে দিয়ে এসছি। বড়মশাই যেহেতু নিয়েছে পার্স, তাই। তো ওই যে চলে এসেছি এখানে, আবার তিলক টিলক দেখো আমাকে দিল, বড়মশাইকে দিল। তো আমি ভেবেছিলাম প্রথমে নেবো, তখন বলছে মা ঠাকুরের জায়গায় এসেছো, নিতে হবে। আমি বললাম এত ঘাম হচ্ছে তো, সব মুছিয়ে যাবে। বলো ও কী হয়েছে, নাও। তো যাই হোক বন্ধুরা, তিলক টিলক দিল, মানে ওখানে যারা বসে থাকে তাদেরকে আবার হাতে বড়মশাই 50টা টাকা দিল। তো যাই হোক, সে আবার আশীর্বাদ করলো। আর এখানে এত সুন্দর ফুলগুলো, তাই ভাবছিলাম ভিডিও করি। বড় মেয়ে বলছে রাত্রেবেলা এখানটা অন্ধকার, তো তুমি দিনের বেলার দিকে ভিডিও করো। তো যাই হোক, এইখানে যে যাচ্ছি, আর ওই দিকটাতে কি সুন্দর দেখো নাচ হচ্ছে, ঠাকুরের গানের সাথে তালে তালে ওই এত সুন্দর নাচ করছে, তো কি বলবো, খুব ভালো লাগছে। আর মনে হচ্ছে না আমিও ওদের সঙ্গে গিয়ে নাচি। একটা বউ, ওই যে দেখতেই পাচ্ছ, বউটা ঢুকে গেছে নাচতে ওদের সাথে। তো আমার যেন খুব ইচ্ছা করছিল, এত ভালো লেগেছে এখানে এসে বন্ধুরা, আমার মানে মনটা ভীষণ ভালো লেগে গেছে। মানে কি বলবো, এত জায়গায় গেছি না, মানে ঠাকুরের জায়গায় এসে যে এত শান্তি, কি বলবো, সব সময় আমি ফোনে দেখতাম, মানে ভিডিও মায়াপুরের এর ওর। আর আজকে আমি সেখানে চলে এসেছি, এত ভালো লাগছে কি বলবো। দেখেই যাচ্ছি, তারপর বর্মশাই বললো চলো ওদিকে, আরও অনেক কিছু দেখার আছে। তো তারপরে বর্মশাই বলছে আমার একটু খিদে পেয়েছে। আমি বলছি ঠিক আছে কী খাবে খাও। আমাকে বলছে তুমি কী খাবে, আমি এখানে কিচ্ছু খাবো না। তো বর্মশাই বলছে কি বড় বড় লাড্ডুর সাইজ দেখো। তো দুটো লাড্ডু নিই,
তো আমি বলছি, "নাও তুমি খাবে তো নাও, এত মিষ্টি জিনিস আমি খাবো না।" তো যাই হোক একটা ছোট সাইজ আর একটা বড় সাইজ নিয়েছে বড়মশাই। একা খেলো। আমরা কেউ খেতে পারিনি। আমাদের একটুখানি করে মুখে দিয়েছে, আমাদের গা গুলিয়ে উঠেছে। সবাই দেখি এখানে একটা, একটা করে লাড্ডু কিনে খাচ্ছে। মানে একটা লাড্ডু খেলে পেট ভরার মতন। বুঝেছো বন্ধুরা? তো যাই হোক এই যে এখন চলো আরও দেখার আছে ওইগুলোই দেখছি। এত ভালো লাগছে। তারপরে দেখো দেখা-টেখা সব হয়ে গেছে। আর অনেক জায়গায় বন্ধুরা ক্যামেরা করা নিষেধ। তার জন্য আমরা দেখাতে পারিনি। কারণ লেখা আছে। সব জায়গায় করা তো যায় না। যেখানে সম্ভব হয়েছে সেখানেই ক্যামেরাটা করেছি। তো তারপরে এখানে ফেরার পথে বরমশাই বলছে, "চলো কী কেনাকাটা আছে করে নিও।" তাই কালকে এখানে এসে যদি এই জিনিসটা নাই পড়ি তাহলে কী হবে বলো তো? তো ওই জন্য বরমশাই বলছে, "সকালেও তো আমাদের অনেক জায়গায় ঠাকুর দেখার আছে, তুমি কিনে নাও।" তো এই যে কিনে নিয়েছি দেখো, আমার মেজো মেয়ের আমার। তো আমি না ভেবেছিলাম পুরো সাদা লালের মধ্যে নেব, কিন্তু পেলাম না। তো ওই জন্য এইটাই নিলাম। এটা একটু লালচের মধ্যে আছে। আমি একটু সাদা লালের মধ্যে পছন্দ করি। কী বলো তো এগুলো এমনই জিনিস পুজো আশায় পরা যাবে। তার কারণের জন্য বাড়িতে যদি পুজো করি ইচ্ছা হলে এটাই পরে নিতে পারো। তাই ভেবেছিলাম পুরো লাল সাদার মধ্যে নেবো, তো পাওয়া তো যায়নি, এর মধ্যেই পেয়েছি। তো নিয়েছি একটু মেরুন কালারের মধ্যে, এটা লালও না ঠিক। তো বড় মেয়ে এই যে নিচে সাদার উপরে বড় মেয়ের এটা কালার মেরুন কালার। আর আমারটা একটু লালচে ভাব আছে। আর এই যে আমারটা দেখো, আমারটাও এই যে আর ওই যে ওইটা ভাঁজ করছে বড় মেয়েরটা। তো চলো পুচকু সোনারও নিয়েছি। পুচকু সোনা তো পরতে পারবে না, কারণ বাড়িতে গিয়ে ওর ওই জামাটা যেটা সেটাকে ওকে মারতে হয়। আর আমার মেজো মেয়ের পুরো ফিট হয়েছে জামাটা, তাই ও পরতে পেরেছে। আর আমাদেরগুলো কী করেছি জানো বন্ধুরা? সুই সুতো দিয়ে সেলাই করে তারপর খাপিয়ে নিয়ে মানে পরতে হবে। তো সুই সুতো তো কিনতে পারিনি, অনেকটা রাত হয়ে গেছে। তারপরে এখানে চলে এসেছি, একটা হোটেল পেয়েছি। তো এখন বসে গেছি। আর পিছনের এটা দেখো কিরকম লাগছে না, প্লাস্টিক প্লাস্টিক মনে হচ্ছে, কিন্তু না এটা প্লাস্টিক না। আমি বড়মাসিকে বলছি, এটা দেখো ওয়ালটা, এটা কিন্তু ওয়াল। ওই যে ধরে দেখছে, বলছে হ্যাঁ এটা প্লাস্টিকের না, দেখে মনে হচ্ছে। ক্যামেরাতে তো পুরো মনে হচ্ছে প্লাস্টিক টানানো। বলছে না না এটা ওয়াল। তারপর যাই হোক এখানে বসে গেছি খেতে। বরমশাই বলছে ভাত খাবে না রুটি খাবে না পরোটা খাবে। আমি বলেছি রুটি খাবো। তো এই যে গরম গরম দেখো রুটি করলো, সাথে সাথে দিল সয়াবিনের তরকারি, তরকা। তারপরে সোনাই তরকারি তো খেতে পারে না, নিরামিষ যদিও, ঝাল তো একটু না দিলে ভালো লাগে না, তাই জন্য ও তো খেতে পারবে না। ওর জন্য দেখো বড়মশাই আবার একটু আলু ভাজা নিয়েছে আর ডাল ছিল, বলছে দিচ্ছি দাদা। তো আর মাম্মাম ডাল দিয়ে তাহলে খেতে পারবে। তরকা আর সয়াবিন তরকারি মুখে দিয়েছি, খাবে না। আর আলু ভাজা দিয়ে গলায় মানে শুকনো তো, গলায় মানে আটকাবে, তাই বললাম একটু মেয়ের জন্য ডাল নাও। বলছে ডাল আছে দিচ্ছি। তো যাই হোক দেখো সোনাই আর সোনাইয়ের বাবা একই প্লেটে খাচ্ছে, ও আমার সাথে খাচ্ছে না। ওর ইচ্ছা হয়েছে পাপার সাথে খাওয়া, তাই ও খাচ্ছে, আমিও দিচ্ছি থেকে থেকে। তো এখন দেখো খাওয়া দাওয়া করে রুমে চলে এসেছি। চলো চেঞ্জ ফেঞ্জ করে নিই। সোনাই দেখো একা একাই চেঞ্জ করছে, কারণ ওই স্কুল থেকে এসে তো এইভাবেই চেঞ্জ করে। তো একা একা, তাই ওর জন্য একা একাই করছে। আমার বড় মেয়েও চেঞ্জ করে নিয়েছে। ঠোঁটটা ফেটে গেছে, তাই জন্য ঠোঁটে লিপ বাম লাগাচ্ছে। আর এই যে এগুলো কিনেছি, তাই বড়মশাইয়ের কাছে দিচ্ছি যে কি করে পরবো। বলছে সকালে দেখছি সুই সুতো পাওয়া যায় কি না, তাহলে কিনে আনবো। আগে জানলে দেখো আমরা আনতে পারতাম। তো যাই হোক সেটাই বললাম, বললো সকালে উঠে আমি সুই সুতো দেখবো। তো চলো কালকে তাহলে পরতে পারবে। আর এই যে আমার মাম্মাম সোনার অবস্থাটা দেখো। তো ৩ বোনে দেখো খাটের মধ্যে কি করছে। ২ বোনে ওরা ওই খাটে শোবে, আর আমি আর মাম্মামের বাবা আর মাম্মাম এই খাটে শোবো। কিন্তু ও এখন একটু খেলার ছলে রয়েছে, তাই ওই খাটে গিয়ে এখন করছে। আমি বলছি তুমি চলে এসো ওই খাটে, বলছে আমি একটু পরে যাচ্ছি। আর মেয়েকে বললাম একটা আলো কমিয়ে দে, ওর পাপা বললো একটা লাইট কমিয়ে দে তো মানা তোদের দিকে, ও পুরোটাই বন্ধ করে দিয়েছে। তাই দেখো আবার জ্বালালো। আমি বলছি আমি ক্যামেরা করছি আর তুই এখানে বন্ধ করে দিচ্ছিস। তো চলো বন্ধুরা, এই দেখো নাইটিটাও পরে নিয়েছে, কিন্তু মুখটা দেখো ওইগুলো তোলা হয়নি, তো তুলতে হবে, তিলক টিলক রয়েছে। তো চলো হাত পা ধুয়ে নিয়েছি, কিন্তু মুখে জল দিতে ভুলে গেছি, মুখ টুক ধোবো তারপরে শোবো। তো চলো এদিকে ওরা শুয়েছে, সোনাই আবার এইখানে চলে আসবে একটু পরে, শুয়ে নি। ওরা এখন সবে তো সহজে ঘুমোবে না, এখন খেলা করবে। তাই আমি শোবো এখন, আমি আর পারছি না, আমার পা ব্যথা হয়ে গেছে। চলো সবাইকে গুড নাইট, টাটা, বাই, সি ইউ, সকলে ভালো থেকো।